উম্মে আয়মানকে নিয়ে মা আমেনা আমার দয়াল নবীরে নিয়ে রওনা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আমার নবীরে লইয়া নবীর বাবার কবরে আব্বার কবরের সামনে দাঁড়াইয়া মা আমেনা কাঁদতে শুরু করলেন। শিশু নবী রেখে বলে, মা আপনি কাঁদেন কেন? কারণ কি? আপনি কাঁদেন কেন? আমেনা রেখে বলে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে তুমি না তোমার আব্বা দেখার জন্য পাগল হয়ে গেছো, এখানে দাঁড়াইয়া আব্বা বলে ডাক দাও, এটা তোমার আব্বার কবর। দেখি তোমার আব্বা কবর থেকে উঠেনি, তোমারে কুলে লয়নি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী দয়াল নবী, মায়ার নবী, যেই নবীরে মহাব্বত করা ইমানের অঙ্গ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু আল্লাহরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, শুধু আল্লাহরে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না, শুধু আল্লাহর ভালোবাসা নিয়ে কেউ জান্নাত পাবে না। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ভালোবাসা লাগবে কিনা? জোরে কোন লাগবে কিনা? নবীর ভালোবাসা যদি আপনার আমার হৃদয়ে না থাকে, নবী প্রেম যদি আপনার আমার হৃদয়ে না থাকে, হাজার ইবাদত করবা, হাজার বন্দেগী করবা, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যে ইবাদতের আগে পিছে নবীর দুরূদ থাকে না, যে ইবাদতের আগে পিছে নবীর দুরূদ থাকবে না, ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমার নবী, আপনার নবী, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, এমনকি আজকের মাহফিলটা হইতো না, কোনো কিছু বলতে কোনো কিছুই আমার আল্লাহ বানাইতো না। যেই নবীর জন্য, যেই নবীর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহ তামাম দুনিয়া এত সুন্দর করে সাজাইছে, শ্রেষ্ঠ মহান নবী বানানোর জন্য সবার আগে সৃষ্টি করে আমার আল্লাহ তারকার আকারে রেখেছে, ময়ূরের আকারে রেখেছে, আমার আল্লাহ নূরের আকারে রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর আগে বানাইয়া কেন সবার পরে পাঠাইলেন? কারণ কি? তার আগে 24,000 পয়গাম্বর, অসংখ্য নবী রাসূল পাঠাইয়া দুনিয়াবাসীরে জানাইয়া দিল, দুনিয়ার মানুষেরা রে দেখো দেখো, জেনে রাখো, বুঝে রাখো, আমার নবী প্রধান নবী, আমার নবী মহানবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, তিনি সবার পরে এসে ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীরে যারা মানবে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। এই নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা দুনিয়াও পেয়ে যাবে, পরকালও পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে চলবেন, কেমনে কথা বলবেন, আমার নবী দয়াল নবী, মায়ার নবী, তিনি বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। প্রথম নাম্বার হলো স্ত্রী, দ্বিতীয় নাম্বার হলো সুগন্ধি, তৃতীয় নাম্বার হলো রাত্রে জায়গা জায়গা নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে যেহেতু 3টা জিনিস প্রিয়, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা জিনিস প্রিয়। প্রথম নাম্বার আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা, দ্বিতীয় নাম্বার আপনার কাছে বসে থাকা, তৃতীয় নাম্বার আমার যা আছে সব কিছু আপনাকে ওয়াকফ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যখন আবু বকর এই কথা বলল, আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, মসজিদে নববী
নির্মাণ করবো রে আবু বকর, কার কাছে কি আছে নিয়ে আসো। এবার সমস্ত সাহাবীরা নবীর সামনে বসা। আবু বকর সিদ্দিক আমার নবীরে কেমন ভালোবাসতো, ঘরে যা ছিল সব কিছু নিয়ে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করিস না, যা যা আমার বন্ধুরে যায়া জানাইয়া দে, আমার বন্ধুরে জানাইয়া দে আবু বকর সিদ্দিক যখন দান নিয়ে আসবে, উপকটন নিয়ে যখন আসবে, তারে যেন প্রশ্ন করে কি করে রেখে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সব কিছু আমার নবীর দরবারে পেশ করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, তোমার ঘরে কি আছে? আবু বকর কিছু কথা কয় না, আবু বকর চুপ হয়ে রইছে। আমার নবী আবার বলেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? এবার আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছু নাই, আমার আল্লাহ এবং নবী যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীরে ভালোবাসি শুধু বললেই হবে না, নবীর সুন্নতের উপর চলতে হবে, নবীর মহাব্বতের উপর থাকতে হবে, নবীর মহাব্বতের উপর কথা বলতে হবে, নবীর মহাব্বতের উপর আমল করতে হবে। কথা ঠিক কিনা? আমার নবী আবার কবরের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে ডাক দেয়। লেখক লেখে, কবর থেকে যেন আব্দুল্লাহ বলতেছে, তোরা কারা রে? আমার কবর খুলে দেয়, আমার মুহাম্মদ রে আমি একটু খুলে লইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আব্বার কবরের পাশে দাঁড়াইয়া এমন করুণ কণ্ঠে কাঁদতেছে যেন আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহর সৃষ্টি কুল কান্দে, ফেরেশতারা কান্দে। আমার নবী, মায়ার নবী, আব্বার জন্য কান্দে রে বাবা। আরে ও যুবকেরা রে, সুন্দরী বউ পাওয়ার পরে কেমনে আব্বারে ভুইলা গেলা, সুন্দরী বউ পাওয়ার পরে কেমনে আম্মারে ভুইলা গেলা। নবীর ভালোবাসা, নবীর প্রেম কি আব্বা আম্মার ভালোবাসার মধ্যে নাই? আছে কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা কোরআন আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতে কারিমার সব তাফসীর করা আমার পক্ষে সম্ভব না, যেহেতু গ্রাম্য এলাকা, বেশি বেশি ঘন ঘন কোরআনের আয়াত করলে সময় দেওয়া যাবে না বাবা। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেই শেষ করব। ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন তো নাকি? 2-4-5 ঘন্টা ওয়াজ করি বাবা। তারপরেও মাইকের সাউন্ড বেশি ভালো না খারাপ না আমাকে বলার, আমি সহ শুনে আমল করার তৌফিক দান যেন আল্লাহ পাক করে। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, অন্যের জন্য দোয়া করলে শুধু হবে না, নিজের জন্য দোয়া করতে হবে। ও ভাইয়েরা, ও বাবারা, হৃদয়ের কান দিয়া শোনো রে বাবা, হৃদয়ের কান দিয়া শোনো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে কোথায় থেকে যেন একটা বৃদ্ধা মহিলা আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ায় গেলেন, গায়ে একটা চাদর ছিল, চাদরটা বিছাইয়া দিলেন। মহিলা ওই চাদরের উপরে বসলেন। বসে পড়ার পরে কথাবার্তা বলে শেষ করে মহিলা চলে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, সাধারণ একটা বৃদ্ধা মহিলা আসলো, তার জন্য আপনি দাঁড়ায় গেলেন, গায়ের চাদর বিছায়া দিলেন। নবীর আদর্শ কি, নবীর ভালোবাসা কি? নবী যা করছে তা করার নাম হইল নবীর ভালোবাসা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার বাবা, আমার ভাইয়েরা, আমার বাবারা, সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, আপনি তো শরীয়ত প্রণেতা, শরীয়তের কর্ণধার, আপনি একটা মহিলার জন্য আপনি দাঁড়ায় গেলেন, কারণটা কি? আমার নবী ডাক দেওয়া কয়, সাহাবীরা রে, এই মহিলাটা সাধারণ মহিলা না, এই মহিলাটারে তোমরা সাধারণ মহিলা মনে কইরো না। আমি আমার জীবনে আব্বারে দেখি নাই, আমি আমার জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, আমি আমার জীবনে মার সেবা যত্ন করতে পারি না। আমাকে যে দুধ খাওয়াইয়া লালন পালন করছে উনি আমার মা হালিমাতুজ জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষ মনে করো না। আমার নবী নিজে মায়ের সম্মান দিছে কিনা? জোরে বলেন, দিছে কিনা? নিজে মায়ের সম্মান দিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহর পক্ষে চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। আমি আল্লাহর গোলামির করার পরে, আল্লাহর বন্দী করার পরে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আয়াতের তাফসীরের দিকে পড়ে যাচ্ছি, আমার নবীর ভালোবাসার গান বলে লই। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমার নবী মায়ের বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা বলে ডাকে, আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। আসমান কান্দে, জমিন কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, উম্মে আয়মান কান্দে, আমার নবীর মা মা আমেনা কান্দে। আমার আল্লাহ দেখে বলে, ও নবী, আপনি কাঁদবেন না, আপনার জন্য হাজার হাজার উম্মতের ব্যবস্থা আমি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবর জিয়ারত শেষ হয়ে গেল। কবর জিয়ারত যখন শেষ হয়ে গেছে, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম আবু আবাব, নবীজি নবীর মা উম্মে আয়মান বাড়ির দিকে রওনা দিছে। মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গার মধ্যে মা আমেনার গায়ে জ্বর উঠে গেছে। দেখি বলি, বাবা মুহাম্মদ, মনের আশা মনে রইল, পূরণ হইল না রে বাবা। তোরে নিয়ে আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল রে মুহাম্মদ, আমার সময় নাই। আমি আমার আল্লাহর কাছে চলে যাই, তোকে আল্লাহর কাছে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে মা আমেনা কান্দে। বাবা, দেখবেন যখন মানুষটা মরে, মরার আগে মনটাই কইয়া দেয় বাঁচবো না বাঁচবো না। মরার আগে মানুষের মনেই বলে বাঁচবো না বাঁচবো না, অথবা এলাকার মধ্যে লোকেরা বলতে পারে লোকটা বাঁচবে না, এমন একটা অবস্থা হয়। মা আমেনা দেখে বলে, মুহাম্মদ রে বাবা, তুই বড় হবি। বাবা রে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমি বলবো, যুবকেরা রে, তোমার আমার আব্বা আম্মা যখন তোমারে আমারে খুলে লইছে, খুলে লইয়া বলছে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ও যুবক, তোমার মা তোমার বাবা তোমারে কুলে লইয়া কত স্বপ্ন দেখছে, দেখছে কিনা? কত স্বপ্ন দেখছে। এখন বড় হইছো, চুলগুলি বড় হইছে, চোখ বুঝি এখন খুলছে, সব বুঝো, আব্বারে কেন বুঝো না? সব বুঝো, আম্মারে কেন বুঝো না? আব্বার সামনে আম্মার সামনে কেমনে ধমক দিয়া কথা কও? আমার আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলছেন, বিশেষ করে তোমার বাবা তোমার মা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, মায়ের সামনে উ শব্দ করতে পারবা না, আব্বা আম্মারে ধমক দিতে পারবা না, আব্বা আম্মার মনে কষ্ট হবে এমন আচরণ করতে পারবা না। এবার বলবেন, হুজুর আব্বা আম্মার সামনে কেমনে কথা বলবো, কেমনে কথা বলবো? আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, কাওলান কারীমা। তোমার মা বাবারে সর্বোচ্চ সম্মান দিয়া কথা বলবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ খারাপ লাগে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম, মা শিশু বাচ্চাকে যখন বড় করতেছে, হঠাৎ করে গায়ে জ্বর এসে গেছে, গভীর রাত্র জ্বর ভালো হয় না, একবার কপালে পানি দেয়, আরেকবার মাথায় পানি দেয়, আর আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার জাদুমণিরে তুমি ভালো করে দাও। এমন মা দুঃখিনী যার দুনিয়ায় না, এমন আব্বা যার দুনিয়ায় নাই, সে জানে রে আব্বা হারাইলে মনে কত ব্যথা। কথা দেখি না? আমার ভাইরা, শিশু বাচ্চারা কুলে নিয়ে বাচ্চা কালে প্রশ্ন করছে, আব্বু এটা কি? 1000 বার উত্তর দিয়েছে, চাঁদ চাঁদ চাঁদ, একবার তো বিরক্ত হইল না। এখন বুড়ো হয়ে যাওয়ার পরে তোমার বাবাই যখন তোমারে ডাক দেয়, একবারের জায়গায় 2 বার ডাক দিলে কয়, বুড়া ফের ফিরি কইরো না। কথা ঠিক না? কয়, বুড়া ফের ফিরি কইরো না, তোমার ফের ফিরি ভালো লাগে না। ও যুবক, তুমি যদি তোমার বাবার কথা বিরক্ত হয়ে যাও, তুমি যদি তোমার মায়ের কথা বিরক্ত হয়ে যাও, তোমার ব্যক্তিগত ডায়েরির মধ্যে লেখা রাখো, তুমি যেই দিন বাবা হইবা, তুমি যেই দিন মা হইবা, সেদিন তোমার সন্তানও তোমার কথা রাখবে না। কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, যারা বুড়ো মানুষ আছেন দেখতেছেন, যারা মা বাবার খবর নিছে, আজকে তাদের সন্তান তাদের খবর নেয়। আসেনি? আসেনি? এলাকার মধ্যে আছে যারা আপনার মা বাবারে শ্রদ্ধা করছে, তাদের সন্তান তাদেরকে শ্রদ্ধা করতেছে। কথা ঠিক কিনা? দেখুন বাবা, আমারে কটা কথা বলার সুযোগ দিও না বাবা। হাদিস শরীফের মধ্যে আমার বন্ধু নবী এবার বলতেছে, কি গো মা, আপনার কি হয়েছে? কো বাবা রে, আমার গায়ে জ্বর এসে গেছে, আমার মনে হয় আমি আর বাঁচব না। তোরে উম্মে আয়মানের কাছে আমানত দিয়ে গেলাম, তোরে উম্মে আয়মানের কাছে আমানত দিয়ে গেলাম। এই কথা বলে মা আমেনা মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শিশু নবীর মাও নাই, বাবাও নাই, বন্ধু নবীর মাও নাই, বাবাও নাই। নবী আমার কান্দে। উম্মে আয়মান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি গো নবী, বুঝেছি আপনার আব্বা আমাকে মুক্ত করে দিয়েছিল, আপনার মা আমারে যাইতে দেয় না। কেন দিছে না এখন না বুঝতেছি, আমি এখন টের পাইতেছি কেন আমারে যাইতে দিছে না। আমার কাছে বুঝি আপনারে আমানত দিয়া যাইব, এই জন্য বুঝি আমারে যাইতে দিছে না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে আয়মান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সইতে পারি না, আপনার কান্নায় আমি সইতে পারি না, আমার জীবনের বিনিময়ে আপনাকে সুখে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি নবীর কান্না সইতে পারবো?
পারবেন নাকি সইতে? আমার ভাইরা, আমার নবীর সামনে একটা সাহাবী বসতো, মুখে মাত্র একটা দাড়ি ছিল, নবী আমার দাড়ির দিকে তাকাইতেন আর মুস্কি মুস্কি হাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী ভেবেছে দাড়ি বুঝি আমার নবীর কাছে ভালো লাগে না, দাড়িটা ছিঁড়ে ফেলে দিয়েছে। দাড়ি যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, দ্বিতীয় দিন যখন আমার নবীর দরবারে হাজির, এবার আমার মায়ার নবী, দয়ার নবী তার চেহারার দিকে চায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবা, ব্যক্তি শত্রুতা কারো সাথে আমার নাই, ব্যক্তি উদ্দেশ্যে কথা বলছি না, নিয়মের কথা বলছি। এবার সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করবেন, ব্যাপার কি? আপনি তো আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেন, আপনি আমার সাথে কথা বলেন না, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। নবী আমার উম্মতের মনের খবর জানতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন